একেবারে পুজো দিয়ে ওদিককার সমস্ত কাজকর্মগুলি সেরে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। রান্নাবান্না তোড়জোড় স্টার্ট করে দেবো। সো আজকে কিচেনে আসতে একটু লেট হয়ে গেছে, লেট করে রান্নাবান্নাটা বসাচ্ছি। তো ভেবেছিলাম আজকে মাছ রান্না করব, সেই অনুযায়ী একটু ওয়েট করছিলাম। আমাদের এদিক দিয়ে না একজন মাছ নিয়ে যায় সাইকেল করে, তো ভেবেছিলাম আজকে হয়তো উনি আসবেন মাছ নিয়ে, বাট উনি আসেননি। অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করে অবশেষে চলে এসেছি কিচেনে। রান্নাবান্না তোড়জোড় তো পুরোপুরি স্টার্ট করে দিয়েছি। এই তো ডিম সেদ্ধ করে নিয়েছি, 5টা ডিম রয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন 5টা ডিম রয়েছে। 5টা ডিমই ছিল ফ্রিজে, সেদ্ধ করে নিয়েছি। আর খানিকটা পনির ছিল, তো পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো আজকে রান্না হতে চলেছে আলু দিয়ে ডিমের কষা আর সাথে আলু পনিরের কারি। ওকে, সো যাই হোক, কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। হালকা একটু লবণ আর হলুদ ছড়িয়ে গোটা ডিমগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আর এদিকে কড়াইতে এই পনিরগুলো ভেজে নেবো। আজকে আন্ডা কারিটা না আমি গোটা গোটা আলু সহযোগে করছি। গোটা গোটা আলু দিয়ে আন্ডা কারি খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে তো ধনেপাতা যদি থাকতো তো আন্ডা কারিটা নামানোর আগে ধনেপাতাগুলো একটু ছড়িয়ে দিতাম, টেস্টটা কিন্তু বেটার হতো, তাই নয় কি? শীতকালে দেখবেন যে কোনো রান্নাতে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ধনেপাতা তো নেই, কিছু করারও নেই। আর শীতের নতুন আলু দিয়ে কিন্তু হাঁসের ডিম রান্না করে একবার খেয়ে দেখবেন, জাস্ট ওয়াও লাগবে খেতে। তো যাই হোক, আমি ওই পোলট্রির ডিম রান্না করেছি গোটা গোটা আলু দিয়ে। তো এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন গোটা গোটা আলুগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেবো। ওকে, তারপরে সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করে নেবো। এই তো এইদিকে পনিরটা ভাজা হয়ে গিয়েছে আর আলুটাও ভাজা ভাজা হয়ে এসেছে আন্ডা কারি। আর এদিকে পনিরের আলুটাও একটু ভেজে নিয়েছি। ওকে, দেন এখন বাটা মশলাগুলো পরিমাণ মতন দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে রান্না করে নেবো। ওকে, তো আন্ডা কারিতে খানিকটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো এই বাটা মশলাটা আমি তৈরি করেছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা বাটা সহযোগে এবং খানিকটা পেঁয়াজ আর রসুন সহযোগে। ওকে, লঙ্কার গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়েছি। ওকে, এই সমস্ত একেবারে ভালো করে বেটে নিয়েছি মশলাগুলোকে গ্রাইন্ডার জারে। দেন পরিমাণ মতন বাটা মশলা দিয়ে এবার কষিয়ে রান্না করে নেবো আন্ডা কারি আর পনির আলু কারিটা। ওকে, এই তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখেছেন কালারটা কিন্তু অপূর্ব এসেছে, কেউ বলবেই না যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করিনি, তাই নয় কি? টমেটোর কামাল। অ্যান্ড এদিকে রিস্ক নেবো না, একবার ফুসকা পড়ে গেছিল হাতে, সেই দিকে রিস্ক নিই না। হয়ে এসেছে কি হয়েই গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তো আন্ডা কারিও হয়ে গেছে, এদিকে আলু পনিরের কারিটাও হয়ে গিয়েছে। তো আমার ঘি শেষ হয়ে গিয়েছে, ঘি দিলে আরো সুস্বাদু হতো। তো যাই হোক, এখন এই যে আমার ম্যাজিক মশলা রয়েছে একটু ছড়িয়ে দেবো। ওকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আরো কিছু মানে গোটা মশলার গুঁড়ো রয়েছে এর মধ্যে, ছড়িয়ে দিচ্ছি। অমৃত হয়ে উঠবে, তাই নয় কি? গরম গরম ভাতের সাথে। তো রান্না তো এদিকে হয়েই গিয়েছে, এবার ভাতটা বসিয়ে দেবো, তারপরে বাসন কটা একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই করতে হয়। তো একেবারে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে দেন খেতে বসে পড়বো। ওকে,
Hi everyone, good evening all of you. Welcome to my channel Happy Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করার পরেও আপনাদেরকে আমি সেইভাবে স্বাগত জানাতে পারিনি ব্লগটিতে, প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। আর এই তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বিশ্রাম করে এই বৈকাল নাগাদ বেরিয়ে পড়লাম। তো টুকটাক কেনাকাটা করব বলে বেরিয়েছি, রেখানোর সাথে রয়েছে। তো এই আমরা এখন চলে এলাম আমাদের সিঙ্গুরের দত্ত অলঙ্কারে। আর এদিকে তো ডিসেম্বর মান্থ পড়া মাত্রই চারিদিকে বিয়ের মৌসুমে ছয়লাভ। আর এই বিয়ের মৌসুমকে কেন্দ্র করে সমস্ত সোনার দোকানে উপচে পড়া ভিড় একেবারে দেখার মতো। বিয়ে উপলক্ষে সকলেই কিন্তু নিজেদের পছন্দ মতন টুকটাক সোনার গয়নাগুলি কেনাকাটা করছে। আর এদিকে যথারীতি আমিও চলে এসেছি সোনার দোকানটিতে আমার পছন্দ মতন একটি সোনার জিনিস কিনবো বলে। আর এখন তো বলতে গেলে বর্তমানে প্রতিটি দিন হু হু করে সোনার দাম বেড়েই চলেছে। আমাদের মতন মধ্যবিত্তের হাতের নাগালে চলে গেছে সোনা কেনা, এখন আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তো একটু সোনার গয়নার প্রতি সকলেরই কম বেশি শক্ত থাকেই বন্ধুরা। তো সাধ্য মতন যেটুকু পারি কেনার চেষ্টা করি। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাবো। আর ওই যে রেহান ও পার্সেল নিয়ে নিয়েছে ওর মোমো। তো চলো বাইরে গিয়ে কথা বলছি, ওকে। এই তো 2 প্যাকেট চিকেন স্টিম মোমো আনা হয়েছে। এখন স্যুপটা রেহান ঢেলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সটা আমরা নিয়েই চলে এসেছি, আর বাইরে খাইনি। ওকে, এখানে রয়েছে কি, ও সসটা, সস একেবারে অল্প দিয়েছে দেখো। ও না, 2 প্যাকেট সস দিয়েছে। বাবা আসতে, বাবাই দেখো ফেলছে। এ বাবা পুরো পুরো দেখো ঘেটে দিল, পুরো দেখো। এ ছেড়ে দাও, কিছু নেই মধ্যে, ঘেটে দিয়ে যা চারিদিকে দেখো। ওর এখন খিদে পেয়ে গেছে। এই যে 2 প্যাকেট চিকেন স্টিম মোমো। নাও কেন কেন সসটা ঢেলে নাও না একেবারে। কোথায় ঢালবো? আর উপরে ধরো, উপরে দিয়ে দাও। হ্যাঁ, উপরে ছড়িয়ে দাও। খিদে পাচ্ছে, আমারও খিদে পাচ্ছে। সে কোন দুপুরবেলা ভাত খেয়েছি আজকে। কেন তো বন্ধুরা, সেদিনকে দত্ত অলঙ্কারে গিয়েছিলাম আমার আংটিটির জন্য। মানে আমার হাতে যে আগের সোনার আংটিটি ছিল না, সেই আংটিটি তো হাতের মধ্যে একেবারে বসে গিয়েছিল। আংটিটি কাটাতে আমি বাধ্য হয়েছিলাম। তো ভেবেছিলাম পরবর্তীকালে আংটিটি ভেঙে একটু মজবুত ধরনের আরো একটি সোনার আংটি একেবারে ওই ডিজাইনের বানাবো, মানে সেম ডিজাইনের বানাবো। তো দত্ত অলঙ্কারে গিয়েছিলাম যথারীতি। তো ভেবেছিলাম আংটিটি ভেঙে আর একটু মজবুত করে ওই ডিজাইনেরই আংটি বানাবো। তবে দত্ত অলঙ্কারে যাওয়ার পর তারা বললেন, মানে সোনার দোকান থেকে বলা হলো যে ভেঙে বানানো যাবে না, বাট সেম ডিজাইনের একটু পোক্ত আংটি আপনি নিতে পারেন এখান থেকে, মানে ওই এক্সচেঞ্জ করে। ওকে, মানে সোনার যে কাটা আংটিটি এক্সচেঞ্জ করে দেন আরো কিছু টাকা দিয়ে আংটি আপনি নিতে পারেন। কারণ একটু মজবুত ধরনের, মানে ওর থেকেও একটু মজবুত ধরনের আংটি নিলে আর একটু টাকা তো লাগবে, মানে সোনাটা তো একটু বেশি লাগবেই, তাই নয় কি? তো সেই অনুযায়ী আপনাদেরকে দেখিয়েছিলাম, সোনার দোকানে গিয়েছিলাম এবং একেবারে সেম ডিজাইনের আরো একটি পোক্ত সোনার আংটি আমি নিয়ে এসেছি এক্সচেঞ্জ করে। ওকে, সো চলুন হ্যাঁ দেখে নেওয়া যাক। এই যে বক্সটি, অ্যান্ড আমার বেশ ভালো লেগেছে। ডিজাইনটাও একেবারে সেম টু সেম ডিজাইন। এই দেখুন, একেবারে আগের যে আমার হাতের আংটিটি ছিল না, ওকে, এই যে আঙ্গুলে পরে থাকতাম আংটিটি, একেবারে সেম ডিজাইনের আংটি। ওকে, এই দেখুন একেবারে সেম ডিজাইনের আংটি, বাট মানে ওয়েটটা মানে আগের থেকে একটু ভারী আছে। ওকে, সো এটা নিয়েছি।
কেমন হয়েছে? ভালো হয়েছে তো? ভেবেছিলাম হয়তো নিতে পারবো না, বাট ঈশ্বরের আশীর্বাদে নিয়ে নিয়েছি। ওকে, দাঁড়ান আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই। এই হলো আংটিটি। এই দেখুন ডিজাইনটা একেবারে আগের মতন সেম টু সেম ডিজাইন রয়েছে, বাট আগের ওয়েটটা ছিল, মানে আমার আগের আংটির ওয়েটটা ছিল ওই 2 গ্রাম সামথিং, আর এটা 3 গ্রাম সামথিং রয়েছে। ওকে, একটু ওয়েটের হেরফের হয়েছে, আগের থেকে এটা একটু বেশি মজবুত। ওকে, আগেরটা থেকে এটা একটু বেশি মজবুত ধরনের আছে। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আংটিটা। এই হলো আংটির ডিজাইনটা, একেবারে আগের মতনই ডিজাইন, একেবারে আগের মতো ডিজাইন, একেবারে আগের মতনই রয়েছে, বাট ওয়েটটা একটু হেভি হয়েছে, আগের থেকে একটু হেভি ওয়েটের আংটিটা এবার আমি নিয়েছি। ওকে, এই হলো আংটিটা। এই যে আংটির ডিজাইনটা। ওকে, 22 ক্যারেট গোল্ডের মধ্যে এই আংটিটি রয়েছে, হলমার্ক যুক্ত। ওকে, সো এই হলো আমার আংটি। এই হলো আংটিটি, একটু বড় সড়ো দেখেই আংটিটি নিয়েছি, যাতে সব আঙ্গুলে সমানভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। ওকে, দাঁড়ান আপনাদেরকে আঙ্গুলে পরে আমি দেখাচ্ছি। ওকে, সো এই আঙুলেও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে সব আঙুলে কিন্তু অনায়াসে আংটিটা আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম সেই রকম হচ্ছে না। ওকে, এই দেখুন, এই দেখুন, এই ফিঙ্গারটিতেও কিন্তু আংটিটা একেবারে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মানে খোলা পড়ায় কোনো প্রবলেম হবে না, সব আঙুলে কিন্তু একইভাবে আংটিটি অ্যাডজাস্ট হয়ে যাবে, আগের মতন আর চেপে বসে থাকবে না। সো ভালো হয়েছে না? ওই জন্য বড় সড়ো দেখে একটু ভারী সারি নিয়েছি। ওকে, এই যে এই আঙুলেও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না সেই রূপভাবে। ওকে, এটা অ্যাকচুয়ালি ম্যারেজ রিং। ওকে, আর ম্যারেজ রিং তো সবসময় এই আঙুলেই পড়তে হয়, তাই না? সো যাই হোক, এই আঙুলে একটু লুজ হচ্ছে, এই আঙুলে তো মানে অত্যাধিক লুজ, এই আঙুলটাতেও লুজ হচ্ছে এটা। ওকে, তো যাই হোক, লুজ থাকাই ভালো। আগের মতন বাপরে বাপ যা ভয় পেয়ে গিয়েছিলাম, মানে সোনার আংটিটা না কাটাতে বাধ্য হয়েছিলাম, জানেন তো, আত্মারাম খাঁচা হয়ে গেছিল। তাই এবার একটু বড় সড়ো ভারী সারি দেখে আংটিটি আমি নিয়েছি। তো কেমন হয়েছে? আশা করি নিশ্চয়ই ভালো হয়েছে। ওকে, সো আপনাদের সাথে শেয়ার করলাম।